জয় শ্রীকৃষ্ণ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা হবে অঙ্গার যোগ নিয়ে। কর্কট রাশির ক্ষেত্রে অঙ্গার যোগ বাকি ছিল, সেই ভিডিওটা নিয়ে আসছি এবং এই ভিডিওতে আমরা অবশ্যই জানবো অঙ্গার যোগের আলটিমেট ফল আমরা কী পাবো। দেখুন, অঙ্গার যোগ হচ্ছে কোথায়? আপনাদের 9th হাউসে। 9th হাউস মানে হলো ধর্মের স্থান, 9th হাউস মানে পিতার স্থান, 9th হাউস মানে গুরুস্থান, 9th হাউস মানে ট্র্যাভেলের স্থান, 9th হাউস মানে শিক্ষাস্থান। 5 রুলস বোঝায় এই 9th হাউস। আমরা দেখবো এখানে শুধু 9th হাউস দেখলে আপনার 10th হাউসের লর্ড এবং আপনাদের 5th হাউসের লর্ড, মানে হলো আপনাদের জন্য কারো গ্রহ মঙ্গলের সাথে কিন্তু রাহুর এই কনজাংশন, যেটাকে অঙ্গার যোগ বলছে, সেটা কিন্তু হচ্ছে। তো দেখুন, এর আগে একটা ভিডিও ছিল, আপনারা দেখেছিলেন মনে হয়, যেটা বৃহস্পতির ভিডিও ছিল। গুরুর গোচর ছিল 11th হাউসে। দেখুন, সেখানে সম্পূর্ণ পজিটিভ ছিল। আমি নিজেও বলেছিলাম যে এই ধরনের ভিডিও বানাতে আমার নিজের খুব ভালো লাগে। বাট এইখানে দেখুন, কারো গ্রহ যদি রাহুর সঙ্গে অঙ্গার যোগ তৈরি করে 9th হাউসে মূল ত্রিকোণে, তাহলে কিন্তু এখানে খুব একটা পজিটিভ কিছু আসে না, বরং কিছু কিছু সাবধানবাণী থাকবে। এই যে সাবধানবাণীটা থাকবে সেটা কিন্তু প্লিজ শুনবেন, রাগ অবশ্যই করবেন না। কারণ দেখুন, যেখানে যেটা রেজাল্ট আসছে সেটা মেনে নেওয়াটাই সবথেকে ভালো। যখন ভালো রেজাল্ট এসেছিলো তখন আমরা ভালো বলেছি। যখন রেজাল্ট অত পজিটিভ আসছে না, তখন আপনাকে জিনিসটা বুঝতে হবে এবং এখানে কী কী প্রবলেম আসতে পারে সেগুলো আমরা জেনে নিলাম। এবং সেই প্রবলেমসগুলো যখন আমরা জেনে নেব, সেটাকে আমরা কী করে প্রতিরোধ করব, আটকাবো কী করে। ফার্স্ট, কিছু মানুষের ক্ষেত্রে আটকাতে হবে না। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, যেমন ভালো বলেছি বা খারাপ বলেছি। মেন জিনিসটা আমি যে বলেছি, এই রাহু মঙ্গলের অঙ্গার যোগ আপনাকে খারাপ ফল তখনই সবথেকে বেশি দিতে পারবে যখন তার সঙ্গে সে পাবে দশা। যখন সে দশা পেয়ে যাবে না, তখন সে অনেক বেশি অ্যাক্টিভ রোল প্লে করতে পারবে। যদি সে দশা না পায়, তাহলে সে কী করে অ্যাক্টিভ রোল প্লে করবে? তো কোথায় আমাদের সাবধান থাকা উচিত? দেখুন, এই সময় গুরু বা আপনার টিচার, এরা যারা আছে, গুরু, টিচার, প্রিন্সিপাল, মেন্টার, যাই বলুন, এদের সাথে কখনোই বাকবিতণ্ডায় যাওয়া উচিত নয়। কারণ এরা এই সময় কিন্তু খুব একটা স্থিতিশীল অবস্থায় নাও থাকতে পারে। অর্থাৎ তাদের জায়গায় তারা অস্থির অথবা রাগ, জেদ, হয়তো কোনো একটা জেদ নিয়ে বসলো যে এই কাজটা আপনাকে করতেই হবে। হতে পারে যদি আপনি পড়ুয়া হন, তাহলে সে টিচার হিসেবে কাজ করবে। আর যদি আপনি অফিসে কাজ করেন, তাহলে মেন্টর হিসেবে কাজ করবে, আপনার অফিস বস হিসেবে কাজ করবে। তখন সে আপনাকে বলবে এই কাজটা আপনাকে করতেই হবে। ঠিক আছে? ট্রাভেল করছেন, সাবধানে ট্রাভেল করুন, সেটা আপনার জন্য ভালো। যদি শিক্ষায় থাকেন, শিক্ষকতা করেন, মানে হলো আপনি একজন টিচার প্লাস, অথবা ধরুন আপনি স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তাহলে আপনার এই জায়গাটা মন দিতে হবে, এই জায়গাটা সাবধান হতে হবে, দেখতে হবে যে কোন জায়গাটা আপনি কমজোর, সেই জায়গাটা স্ট্রং করতে হবে। এবার চলে আসছি, ধরুন আপনার পিতার ক্ষেত্রে, পিতার সাথে বাকবিতণ্ডা হতে পারে, রাগ হতে পারে, আপনার পিতাকে অস্থির, দুশ্চিন্তায় ভুগছে, চিন্তা হয়তো বেশি করছে, এবং তার সব কিছু মানসিক দিক থেকে বা শারীরিক দিক থেকে ঠিকঠাক চলছে না। ফলে যদি শারীরিক দিক থেকে ঠিকঠাক না চলে, তাহলে আপনাকে তার কেয়ার করতে হবে। মানসিক দিক থেকে ঠিক না চলে, তাহলে আপনার সাথে মানে সামঞ্জস্য বা কমিউনিকেশনসে একটু প্রবলেম চলে আসবে, গ্যাপ চলে আসবে স্বাভাবিকভাবে। রাগ দেখাতে পারে, জেদ হতে পারে, হয়তো অল্পতেই রেগে গেল এবং সেখানে আপনার সাথে বাকবিতণ্ডা হলো, আপনার সাথে তার কথার মিল হলো না, মানে মতের মিল হলো না। এইবার নেক্সট, যেটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, 9th হাউসে হয়েছে, কোনো প্রবলেমস নেই। এবার আমাদের দুটো হাউস সম্পর্কে ভীষণ কেয়ারফুল থাকতে হবে। ফার্স্ট হলো, যেটা হলো আমরা যেখানে চাকরি করছি, সেখানে অলরেডি বলে দিয়েছি, বস, মেন্টর, এরা তো আছে, কলিগ, এবং তার সঙ্গে কাজের পরিস্থিতি, সেই জায়গাগুলো কিন্তু কেয়ার করতে হবে। কিছু কিছু জায়গায় আপনার হাত থাকবে না, পরিস্থিতি তারা কেউ নিজের কাজের জায়গায় বিগড়োয় না, একমাত্র অবহেলা করলে বিগড়োয়। তার মানে কি, অবহেলা করা যাবে না। আর যদি বিগড়ে যায়, তাহলে সামলাতে হবে। সুস্থ মাথায়, ঠান্ডা মাথায় অনেক সময় অনেক প্রবলেমস কিন্তু কেটে যায়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ঠান্ডা মাথা, সুস্থ অবস্থায় থাকা সত্ত্বেও কিছু প্রবলেমস কাটছে না। তখন আমি যে লাস্টে রেমেডিগুলো বলবো, সেই রেমেডিগুলো আমরা করতে হবে। তাহলে রেমেডিগুলো করে আমাদের ট্রাই করতে হবে যে এইগুলো আমাদের ঠিক হচ্ছে কি না। মানে আমি তার সঙ্গে সঙ্গে কাজটাকেও করতে হবে, মানে যে কাজটা আমরা করছি সেই কাজটা সঠিকভাবে, ঠিক আছে, এরারলেসলি কাজটা করতে হবে। এইবার থার্ড, এবং যেটাকে বলতে পারেন যে এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওর তৃতীয় স্তম্ভ, সেটা হলো আপনার সন্তানের সঙ্গে আপনার দেখুন বাকবিতণ্ডা হচ্ছে কিনা, সে জেদ করছে কিনা, সে রাগ দেখাচ্ছে কিনা, সে তার মতো চলছে কিনা, যার ফলে আপনার অসুবিধা হচ্ছে, আপনি চান না যে সে এইভাবে চলুক। থার্ড, আপনি সন্তান চাইছেন,
এই ক্ষেত্রে কিন্তু আপনার লাভ হতে পারে, স্পেশালি যদি আপনার দ্বিতীয় সন্তান হয় লাভ হতে পারে। তবে দ্বিতীয় সন্তান হলে এবং কারোর যাদের ক্ষেত্রে প্রথম সন্তান হচ্ছে এবং যাদের ক্ষেত্রে দ্বিতীয় সন্তান, দুই ক্ষেত্রেই ধরে রাখুন, তার মানে দুই ক্ষেত্রে কিন্তু সন্তান যারা প্রসব করছেন তারা কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকবে। ঠিক আছে, এরপর যাবো শিক্ষা থেকে, যেটা উচ্চশিক্ষায় বলেছিলাম, স্নাতক স্তরে বলেছিলাম, সেখানেও কেয়ারফুল থাকতে হবে। আবার একইভাবে কিন্তু আমাদের প্রাথমিক স্তরেও কিন্তু কেয়ারফুল থাকতে হবে। থার্ড হলো যারা প্রেমজ রিলেশনে আছেন এবং সেখানে বাকবিতণ্ডা হচ্ছে, সঠিকভাবে সামঞ্জস্য আসছে না, সেখানেও সতর্ক থাকা উচিত। এবং নতুন প্রেমের জায়গায় কিন্তু ভুল মানুষটা কিন্তু সামনে চলে আসতে পারে, যেটা সবসময় কিন্তু সঠিক নাও হতে পারে। আমাদের বুদ্ধি, আমাদের স্কিল, আমাদের মেধা, এইগুলো দিয়ে আমরা কী করি? এইগুলো দিয়ে আমরা প্রোগ্রেস করি নিজেদের লাইফে, ঠিক আছে, আমাদের ভাগ্যের উন্নতি করি। তাহলে এইগুলোকে আমার সঠিকভাবে ব্যবহার করাটাই কিন্তু এই মুহূর্তে ডিফিকাল্ট হতে পারে। ওই যে বললাম কাজের জায়গায় মাথা ঠান্ডা, কিন্তু এটা তো আমাদের বুদ্ধিতেও বোঝায় যে আমরা এখানে মাথা ঠান্ডা করে কোনো না কোনো উপায় বার করার চেষ্টা করবো যদি আমাদের সময় কঠিন থাকে। কিন্তু এটাই মাথা কাজ না করবে না, বুদ্ধি ঠিক করে কাজ করবে না। অর্থাৎ আবার দেখা যেতে পারে আমাদের কাজে উন্নতি দরকার, তার মানে কী হলো, আমার মেধাকে কাজে লাগাতে হবে। আবার একইভাবে পড়াশোনায় উন্নতি দরকার, মেধাকে কাজে লাগাতে হবে, মনস্থির করতে হবে, সবই জানি, কিন্তু এই জায়গাটা এই সময় কিন্তু অস্থির থাকছে, ঠিক আছে। আর লাস্ট এই জায়গা থেকে যে জিনিসটা দেখে যে আমাদের ভাগ্য, সেটা আপনি 5th হাউস থেকে দেখুন বা 9th হাউস থেকে। 5th হাউস থেকে দেখলে প্রারব্ধ কর্ম, 9th হাউস দিয়ে দেখলে কারেন্ট কর্ম। এবং এই যে ভাগ্যের যে সাথ, মানে ভাগ্যকে সাথ করে নিয়ে চলবেন, ঠিক আছে, না পড়ে ভাবছেন যে পরীক্ষায় গিয়ে পাস করে যাবেন, তাহলে এইরকমভাবে কোনো রিস্ক নেবেন না কোনো কাজে, ভাগ্যের ভরসায় কোনো কাজ করবেন না। যা কাজ করবেন বুদ্ধি এবং কর্মের দ্বারা, এটা সব সময় না, এরকম কোনো ব্যাপার নেই যে মানুষ হঠাৎ করে বলে দিতে পারে আপনি যা কথা বলছেন এটাই তো স্বাভাবিক, বুদ্ধি আর কর্ম দিয়েই তো মানুষ কাজ করবে না। অনেক ক্ষেত্রে আমাদের লাক ফেভার করে। যদি এই জায়গায় এই রাহুমঙ্গল যোগ না হতো, কোনো শুভ গ্রহের যোগ হতো, আপনার 100% আপনার ভাগ্য বা লাক ফ্যাক্টর কাজ করে যেত। একে ঢাইয়া চলছে, সেকেন্ড হলো এরকম যখন অবস্থা, তখন কিন্তু কোনো কাজ ভাগ্যের বশে ছেড়ে দেওয়াটা বা অবহেলা করাটা ঠিক নয়। এখানে যে জিনিসটা বোঝাতে চেয়েছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের যদি ভালো লাগে, ঠিক লাগে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এর সঙ্গে জাস্ট আমি দুটো জায়গায় অ্যাড করব। মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের কোথায় আসছে? তৃতীয় ঘরে। এবং তৃতীয় ঘরে আসা মানে ওটাকে কী করতে চাইবে? ডমিনেট করতে চাইবে। এবার এখানে যে সম্পর্কগুলো আমরা দেখব সেটা হলো ভাই, বোন, অথবা ধরুন আপনার প্রতিবেশী, অথবা কোনো কলিগ বা সম্পর্কিত, মানে পাড়াতুতো বা ইত্যাদি ভাই বোন, আপনার থেকে যারা বয়সে ছোটো, এইরকম ব্যক্তিরা যারা আছে, বন্ধুও হতে পারে সে আপনার, এদেরকে ডমিনেট করার চেষ্টা একদম করবেন না, তাহলে প্রবলেম হবে। যদি এরা ডমিনেট না হতে চায় তাহলে আপনার সাথে মতবিরোধ তৈরি হবে। আবার এইখান থেকে আমরা কি প্রচেষ্টা দেখি? আমরা এখান থেকে শক্তি দেখি, সামর্থ্য দেখি, আমাদের এগিয়ে যাওয়ার যে ঊর্জা সেটা আমরা দেখি। এই দিক থেকে কিন্তু ভালো রেজাল্ট আপনার আসতে পারে। এরপরে যে জায়গাটা বলবো সেটাকে ভালো রেজাল্ট নাও আসতে পারে। মঙ্গলের এই দৃষ্টি আপনাদের পড়তে চলেছে আপনাদের 4th হাউসে, যেখানে আপনার মায়ের খেয়াল রাখতে হবে এই সময় খেয়াল রাখতে হবে আপনার প্রপার্টির, এই সময় খেয়াল রাখতে হবে আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার কোনো বিশেষ কাজ করছেন, গাড়ি বাড়ি ইত্যাদি নিয়ে রেজিস্ট্রেশন বা ইত্যাদি আইনত কোনো কাজ করতে চলেছেন, ঠিক আছে। নিজের মনকে বোঝার সময়, নিজের মনের কি চাইছে, কি করতে চাইছে, সেটাকে স্থির মনে বুঝে ঠান্ডা মাথায় এগোনোর সময়। আদারওয়াইজ মানসিক যে সিকিউরিটি, শান্তি যে ব্যাপারটা আছে, এটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না, ফিল করা ডিফিকাল্ট হবে। এই সময় রেমেডি, আপনাকে ফার্স্ট একটা রেমেডি বলবো, যেটা স্ক্রিনে দেখুন পুরো একদম দিয়ে দিয়েছি। এই যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা দিনে 108 টাইমস 1 জুন 2024 পর্যন্ত পড়তে থাকুন, ঠিক আছে। ফার্স্ট একটা রেমেডি। সেকেন্ড রেমেডি, আমরা সবাই জানি এরকম যখনই আপনার লাইফে বা আপনার কখনো অঙ্গারযোগ তৈরি হবে, এই অঙ্গারযোগ তৈরি এই প্রথমবার হচ্ছে তা না, 1.5 বছর অন্তর অন্তর অঙ্গারযোগ আপনারা দেখেই থাকি। থার্ড যে জিনিসটা হলো, এখান থেকে আপনাকে বাঁচাতে পারবে অবশ্যই হনুমানজি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। বাট আমাদের এখন অনেকে বলছে যে আমরা হনুমান চালিসা এভরিডে পড়ি, বাট তাও কোনো প্রফিট আমরা পাচ্ছি না। দেখুন, একটা কথা বোঝার চেষ্টা করুন, যেটা আপনার দশা থাকবে, অন্তর্দশা থাকবে, আপনার গোচর থাকবে, সেটা তার ফল তো দেওয়ার চেষ্টা করবে। হনুমানজির হলো প্রোটেকশনস। আপনি যখনই কোনো প্রোটেকশনস নিয়ে নেবেন, তখন আপনার যে কোনো প্রবলেমস, যে কোনো অসুবিধা থেকে হনুমানজি কেন, যে কোনো ভগবান, আপনার যে কোনো আরাধ্য ভগবান আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, আপনাকে রক্ষা করার চেষ্টা করবে। হনুমানজির আরাধনা করুন, হনুমান চালিসা পড়ুন, হনুমান বাণ পড়ুন, রাম বাণ পড়ুন, আপনার দারুণ রেজাল্ট আসবে। কিছু কিছু জিনিস আমাদের ক্ষেত্রে এখনও অজানা এবং সেইগুলোকে আমরা এখনও ধাতস্থ করে উঠতে পারিনি আমরা বাঙালিরা, ঠিক আছে। সেরকম কিছু জিনিস বা রেমেডি নিয়ে অবশ্যই আসবো।
যাওয়ার আগে অবশ্যই এই রিকোয়েস্ট করবো, লাইক চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন তারা দেখা করবেন, চেম্বারে আসতে পারেন গড়িয়াহাট বড়নগর। আবার আমাদের অনলাইন কনসালটেন্সি যদি করতে চাইছেন, ওপরে দেওয়া আছে নাম্বার, দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। ভগবানের আশীর্বাদ আপনাদের উপর বর্ষে পড়ুক সবসময়। জয় শ্রীকৃষ্ণ।